কিন্তু এবার আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি চলে যাব বাপের বাড়িতে। ওই মেয়েটার উপরে রাগ করে তুমি বাপের বাড়ি চলে যাবে কমলিনী? আমার উপর তোমার কোনো দায় নেই? না, নেই, কোনো দায় নেই, কিচ্ছু দায় নেই। কিসের দায় তোমার উপর আমার? তোমাকে দেখার অনেক লোক আছে। এই তো তোমার ছেলের বউ এসছে, এখন সেই তোমাকে দেখবে। এবার কিন্তু সত্যিই তুমি খুব বাজে কথা বলছো কমলিনী। এই কথাগুলোর কোনো মানেই হয় না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার একার কথারই কোনো মানে হয় না, তোমাদের সবার কথার সব মানে থাকে। তোমার মা যে কাণ্ডটা করলে, তুমিও সেই কাণ্ডটা মেনে নিলে। তাহলে প্রথম প্রথম সেই বিদ্রোহটা কেন করেছিলে বলো তো? কেন কেন করেছিলে? তুমি কি চাও বলো তো কমলিনী? আমি যা চাই সেটা তো পূরণ হবার নয়। তাহলে এইসব কথাগুলো বলে কি লাভ যে আমি কি চাই? কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার জীবনের সব চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে, সব। ছেলে এখন অসুস্থ, তাই ওর নামে আমি এখন কিচ্ছু বলবো না। তবে একটা কথা জেনে রাখো, ছেলে ভালো হয়ে বাড়ি ফিরলে আমি কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। ওর মা ডাকেও আমি সাড়া দেবো না, কোনোদিন, কোনোদিন না। তাতে যদি তুমি শান্তি পাও কমলিনী, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি জানি তুমি শান্তি পাবে না। এ ছেলে তোমার সর্বস্ব। ছেলেকে একবেলা রেখে কোথাও তুমি যেতে পারো না। আর এখন তুমি বলছো সেই ছেলের সঙ্গে বাড়ি ফিরে এলে তুমি কথা বলবে না, মা বলে ডাকলে তুমি সাড়া দেবে না। একথা আমাকে বিশ্বাস করতে হবে। ছেলেকে একা রেখে কোনোদিন কোথাও যায়নি। সারাক্ষণ ছেলে ছেলে করে সবার কাছে উপহাসের পাত্রী হয়েছি। আর এখন সেই ছেলে আমাকে আমাকে কত বড় একটা উপহার দিল বলো? আমি আমি কি লাকি মা না? কি লাকি আমি! কমলিনী, কেঁদো না, কেঁদো না। আমি তোমাকে বলছি, ওই মেয়েকেই তোমার ছেলের যোগ্য করে তুলবো, এ বাড়ির যোগ্য বউ করে তুলবো। আর যাই বলো না কেন, ছাগল দিয়ে কোনোদিন হাল চাষ হয় না। হ্যাঁ, তোমার টাকা আছে, তুমি চেষ্টা করতেই পারো। আর এখন যখন তোমার ওর ওপর মন পড়েছে, তুমি যে অনেক চেষ্টা করবে সেটা কি আমার জানতে বাকি আছে? তবে একটা কথা বলে রাখি, তোমার না সর্বস্ব ভস্যে ঘি ঢালা হবে। তোমার টাকা পয়সা নষ্ট হবে, তোমার চেষ্টা ব্যর্থ হবে। কি গো, এত রাতে আবার কে এলো বলো দেখি? ছেলেটার আবার বাড়াবাড়ি কিছু হলো না তো? ওই আকাশ মূর্খটা নিশ্চয়ই কিছু সর্বনাশ ঘটিয়েছে। এই জন্য আমি বলেছিলাম ওকে রাত্রিবেলা কেবিনে রাখতে না। আমি কত বারণ করেছি, তোমরা আমার কেউ কোনো কথা শোনোনি। ঠিক আছে, কি হলো বলো না? আমি দেখছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।